কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাই কে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তারে চেনা বড় দায় ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। উপস্থিত সুনাম ধন্য আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ উলামায়ে কেরাম, কিছুটা পর্দার ভিতরে সামনে বসে থাকা আমার পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে এত ঠান্ডার মধ্যেও আমাদের এখানে সকলকে উপস্থিত করে তেনার কোরআন এবং হাদিস শোনার জন্য আমাদের এই সময়টুকু আমাদের দান করেছেন। সে আল্লাহর দরবারে তেনার বান্দা হিসাবে একবার তেনার শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি, সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা বোনেরা, বর্তমানে উত্তর দিনাজপুরের এই জালসা সিস্টেম গুলো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো পশ্চিম বাংলায় এখন এই সিস্টেমে জালসা করা অনেক ভালো বা অনেক আমাদের হেফাজতের ব্যাপার। এই অত্র এলাকায় যত মাদ্রাসায় জালসা হয়, জোহর থেকে মাগরিব পর্যন্ত মহিলাদের, তারপরে পুরুষদের, আর না হলে আগের দিন মহিলাদের, পরের দিন পুরুষদের, খুবই ভালো। তারপরেও আমি বলবো আমার মায়েদের, বোনদের, মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের একটা সম্মান দিয়েছে, যেই সম্মান আপনারা নিজেরাই কোনোদিন কেউ চেষ্টা করিয়েন না যে আমরা এই সম্মানটাকে ধূলিসাৎ করে দিই, নষ্ট করে দিই।
আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দুইটি সূরা থেকে ছোট করে তিনটে আয়াত পড়লাম। সহিহ বুখারী মুসলিমের একটি মাত্র হাদিস আমি উল্লেখ করলাম। আপনাদের দিকে লক্ষ্য রেখে আপনাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে আমি এই আয়াত এবং এই হাদিস পড়লাম আপনাদের কাছে। তো আমার মা বোনদের বলবো, মা বোনেরা, এই কোরআনের আয়াত বা হাদিস পড়ার উদ্দেশ্য হলো যে এমন সময় আমাদের কাছে অতিবাহিত হয়ে গেছে যে সময় আপনারা এইভাবে জালসা শোনা তো দূরের কথা, আপনাদের বাবার বাড়িতেও আপনারা ঠাঁই পেতেন না। আপনাদের মতো বাবার ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, সেই বাবারা ওই কন্যাদের মুখ দেখতো না, সারাদিন তাদের রাখালি করিয়ে নিত, মাঠে সারাদিন তাদের ছাগল বকরি চড়িয়ে নিত। তারা দিনের বেলায় মেয়েদের বাড়িতে থাকতে দিত না। কারণটা কি জানেন? কারণটা হলো আপনাদের মতো মেয়েদের দিকে যখন বাবারা তাকাবেন তখন মায়া হবে, মোহাব্বত হবে। আর যখন এই মেয়ের সঙ্গে বাবার মোহাব্বত হবে, ওই মেয়েটাকে ঘরে রেখে দেবেন, সমাজের মানুষ সেই মেয়ের বাবাকে দাম দেবে না। তাহলে আপনারা কত নিম্ন জায়গায়, সারাদিন আপনাদের মাঠে রেখে দিত বাবারা, ঘরে আসতে দিত না। সন্ধ্যার পরে আপনারা ঘরে আসতেন, তারপরে আবার সকাল হতো, আবার মাঠে পাঠিয়ে দিত। তা আমি অনুরোধ করব, সময় খুব শর্ট করে সমস্ত আলেম ওলামাদের দেওয়া আছে, আমি কথাগুলো আপনাদের বলবো, দয়া করে কথাগুলো একটু শুনবেন। মা জননী, ইসলাম আসার আগে আপনাদের সঙ্গে সব থেকে যেটা খারাপি বা সব থেকে যেটা দুশ্মনী করা হয়েছে, সেটা হলো আপনাদের মতো নারীদের, আপনাদের মতো বিবিদের, আপনাদের মতো মায়েদের স্বামীরাও কিন্তু সেই সময় কোনো তারা মূল্যায়ন করত না। আজকে অনেক কথা আপনারা শুনতে পাবেন, আমি আপনাদের শোনাচ্ছি। আপনাদেরকে নিয়ে কে কত ঠাট্টা বিদ্রুপ করেছে, আপনাদেরকে নিয়ে কে কত মজাক করেছে, আপনাদের মতো নারীদেরকে কে কত ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে যেমন এত সুন্দর করে এই রহটপুর মাদ্রাসার কমিটি জালসার আয়োজন করেছেন, আপনাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য রোম সাম্রাজ্যে এই রকমের তারা একটা অধিবেশন ডেকেছিল। সেই অধিবেশনটার তারিখ হলো সন হলো 1700 শতাব্দীতে। এবার সেই অধিবেশনটার নাম তারা দিয়েছিল কাউন্সিল অফ দ্য উইলস, জ্ঞানীদের অধিবেশন। সেখানে জ্ঞানী গুণীরা আসবে, জ্ঞানী গুণীরা সেই অধিবেশনে বসবে, তাদের আলোচনা, তাদের সামনে আমরা আলোচনা করব, তারা আলোচনা শুনবে, আর এই নারীদের কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা তারা করবে। আমার মা, খুব ঠান্ডার সময় আমি তাড়াহুড়া করে বলছি, সময় 2 মিনিট বাঁচলে আপনাদের পরবর্তী বক্তার মুখে শুনতে পাবেন। এবার সেই অধিবেশনে 1 নম্বরে যেটা আপনাদের সম্বন্ধে তারা আলোচনায় প্রথম যখন তারা মুখ খুলেছিল, তারা প্রথম ভাষণটাতে বলেছিল হুমিন ইজ নো সোলস, অর্থাৎ মা বোন, গেটটা নাকি খুব জাম হয়ে আছে, আপনারা সামনের দিকে জায়গাটা একটু ফাঁকা আছে, একটু সামনের দিকে চেপে আসেন। আমার মায়েরা ভাবছেন সামনে যে ঘেরা দিয়েছে কাছে গেলে দেখতে পাওয়া যাবে না। সবসময় ফেরিওয়ালাদের দেখে অভ্যাস মায়েদের। তো
একটু সামনে চেপে আসেন মা, গেটটাতে ভিড় করবেন না। বারবার এই কথা বলতে গেলে আপনাদের সময় লস হবে, অনেকগুলো কথা হয়তো আপনারা শুনতে পাবেন না, ছাড়া আড়া হয়ে যাবে। আমি আগেই বলছি, এই অত্র এলাকার মায়েরা কোরআন হাদিস বুঝেন। আপনারা প্রতি বছরে জালসা শোনেন, কিভাবে বসতে হয় সে সিস্টেমটাও আপনারা জানেন, যেন সামনে আপনারা কেউ না দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন গেটে দাঁড়িয়ে আছেন আপনারা, দয়া করে সামনে আপনারা রাস্তা নিয়ে একদম এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করুন মা। হ্যাঁ বোন, আমার অনুরোধ করছি ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, দয়া করে আপনারা এসে একটু সামনে বসেন, আর ডিস্টার্ব করিয়েন না, তাহলে শুনতে ভালো লাগবে। তো সর্বপ্রথমে যেটা আপনাদের সব থেকে প্রথম আলোচনা তারা করেছিল, সেই আলোচনার প্রথম লাইনটা ছিল হুমেন হ্যাজ নো সোল, অর্থাৎ যার অর্থ হলো মেয়েদের কোন রকমের আত্মা নাই, মেয়েরা হলো আত্মাহীন। তাহলে আপনারা নিজেই বিবেক করুন যে আপনাদের কোন জায়গায় স্থান ছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কোন জায়গায় পৌঁছাই দিয়েছেন। এটা যদি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাদের বেশি কথা বলার প্রয়োজন হবে না। আজকে আপনাদের বলা হলো আত্মাহীন, কিন্তু তা নয়। আল্লাহ বলছেন যে না, পৃথিবীর বুকে আমি আমার বান্দিদের এই সম্মান দিয়েছি, যে সম্মান আমি আমার বান্দাদের দিয়েছি। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ এই শব্দ দুটো বলেছেন। আমি এই জায়গাটা এই রুটে যাব না, তার জন্য আয়াতটা আমি পড়লাম না, শুধু ইঙ্গিত করলাম। এবার আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, আমার টপিক বা আমার মাজমুনটার নাম হলো নারীর মর্যাদা। মা জননী ছিলেন আপনারা কোন গর্তে পড়ে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মান আকাশ ছোঁয়া করে দিলেন। এবার এই দুটো জিনিস বুঝতে গেলে আপনাদের কিছু কথা আগের শুনতে হবে, তাহলে পরেরটা আপনাদের বুঝে আসবে। আগের কথা কি শোনাবো? এবার শোনেন, আমি আল্লাহর কোরআন শোনাই। সূরা রুম আয়াত নাম্বার ৫৮ এবং ৫৯। আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, যখন কোন বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, ওই সময় ওই বাবার মুখের আকৃতি যেন কালা বর্ণ হয়ে যেত। অসহনীয় মনস্তাপে বাবা যেন বিশাল বড় দুশ্চিন্তা অনুভব করত। মা জননী, এই জন্য হয়তো আপনাদের এই বেটিদের মায়েদের রাখাল করে তারা রাখতো, যে তোমরা সারাদিন বকরি চড়াও। একবার বুঝেন, আপনাদের মতো সন্তান যদি বাবার ঘরে জন্ম নিত, ওই বাবাদের মুখের আকৃতি যেন কালা বর্ণ হয়ে যেত, দুশ্চিন্তা অনুভব করত। এই দুশ্চিন্তা অনুভবের কারণ আল্লাহর কোরআনের দ্বিতীয় আয়াতে আবার ৫৯ নম্বর আয়াতে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ এবার প্রথম আয়াত
শেষ আয়াতে বুঝিয়ে দিলেন, ওরে আমার বান্দিরা, তোমাদের বাবাদের মুখের আকৃতি এইভাবে কালা হওয়ার কারণ হলো, দুশ্চিন্তা অনুভব করার কারণ হলো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যখন কোন বাবার ঘরে কন্যার সুসংবাদ হতো, মেয়ে জন্ম নিত, ওই বাবা দুশ্চিন্তা অনুভব এই জন্য করত যে এখন আমি আমার কওমের সামনে, আমার মিল্লাতের সামনে এই মুখ আমি কেমন করে দেখাবো। আয়ুমসিকুহুম আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সেই বাবা অসহনীয় মনস্তাপী জনক এবার বড় দুশ্চিন্তা অনুভব করত আর ভাবত এখন আমি এই গ্লানি হেতু এই লজ্জা আমি কোথায় ঢাকাবো, না আমি এই মেয়েটাকে জীবনে এবার মাটিতে গেড়ে দেব, মাটিতে পুঁতে দেব। আল্লাহ পাক বলেন আলা সাআমা ইয়াহকুমুন, খবরদার সাবধান, আমি আল্লাহ তোমাদের জন্য এই জায়গা থেকে ধমক দিচ্ছে, ভালো করে নাও, শুনে নাও। আল্লাহ পাক যেন এই জায়গাটা এইভাবে বুঝাতে চাইলেন, হে বান্দা, আজকে যদি তোমরা তোমাদের মেয়েদের, তোমাদের সন্তানদের এই রকমের জন্মের পরে তোমাদের মন খারাপ হয়, তোমরা যদি চিন্তায় ভেঙ্গে পড়ো, সমাজের কাছে কেমন করে মুখ দেখাবে তার চিন্তায় যদি সেই মেয়েটাকে তোমরা এবার মাটিতে পুঁতে দাও, আমি আল্লাহ এটা যেন কোনোদিন আমি সহ্য করতে পারি না। ওই কাম করতে গেলে আমার আজ পর্যন্ত যেন কেঁপে ওঠে। মা জননী, এই জায়গাটা তাহলে আপনাদের কত করুণ। বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিলে বাবার মন খারাপ, বাবার মুখের আকৃতির পরিবর্তন, বাবার চেহারা জনতার পরিবর্তন, শুধু মেয়ে জন্ম নিয়েছে তার জন্য। এবার পরের দুই আয়াতে আল্লাহ কি বলছেন, যে বাবারা এইভাবে জীবনে কর্ম করেছে, এবার আরো যেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, এই রকমের কর্ম যে পূর্বের যুগে হয়ে গেছে, হয়ে এসেছে, আমি আল্লাহ আবার যেন আমার কোরআন থেকে তার প্রমাণ দিয়ে দিচ্ছে। ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ বলেন কিয়ামতের দিনে পতিতোষী কন্যাদের জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাদের হত্যা করা হয়েছিল। এই আয়াত থেকে যেন পরিষ্কার হয়ে গেল, এই আয়াত থেকে আমার মায়েরা যেন জানতে পারলেন হাকিকাতে ইসলাম আসার আগে আপনাদের সঙ্গে এই রকমের যেন দুর্ব্যবহার হতো। বাবার যদি ঘরে মেয়ে জন্ম নিত, ওই মেয়েদের বাবারা জিন্দায় তারা মাটিতে পুঁতে দিত। কোন রকমের সম্মান কি জিনিস, আপনাদের মর্যাদা কি জিনিস ছিল না। এবার আল্লাহর কোরআন আপনাদের জন্য সুন্দর করে পৃথিবীর বুকে কিভাবে সম্মান আপনাদের দিলেন, আল্লাহ কিভাবে আপনাদের সম্মান দিলেন। এবার কোরআন বুঝতে গেলে একটু একাদ দুটো হাদিসও যদি আপনারা বুঝে নেন, তাহলে জানতে পারবেন যে সত্যিতেই এই অভ্যাসগুলো কিন্তু আগের যুগে ছিল। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহা। হাদিসটা যদিও ছোট, এই হাদিসের ভিতরে
এত দামি কথা ঢোকানো আছে। হে মা, এই একটি শব্দ আপনাদের তুলে দেওয়ার জন্য হাদিসটা পড়লাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হারামা আলাইকুম, আমাদের উপরে হারাম করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ আমাদের উপরে বা আমাদের জন্য হারাম করে দিয়েছেন উকুকাল উম্মাহাত, মা বাবাদের অবাধ্যচরণ করা। হে মা, হে বাবা, আজকে যেন উভয় আমরা এখানে শুনতে পাচ্ছি, তবে আমার মায়েদেরকে আমি আগে শোনাতে চাই। এই জায়গায় উকুকাল উম্মাহাত, মায়েদের অবাধ্যচরণ করা আল্লাহ যেন এবার নিষেধ করেছেন। দ্বিতীয় নম্বরে নবী বলছেন ওয়াদাল বানাত, মেয়েদের হত্যা করা আল্লাহর নবী বলছেন তোমাদের জন্য হারাম। ওয়া মানআওয়াহাত, আর কৃপণতা করা হলো তোমাদের জন্য হারাম। একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনটি শব্দ ছোট করে আমি আপনাদের বুঝাবার জন্য পড়লাম। এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা বাবাদের বা মায়েদের অবাধ্যচরণ করা। দ্বিতীয়ত হলো মেয়েদের হত্যা করা। তৃতীয়ত হলো কৃপণতা করা। তাহলে এই হাদিস থেকে আবার একটু জ্ঞান অর্জন করেন মা জননী বোনেরা আমার। সত্যিতেই হাকিকাতে আগের জামানায় আপনাদের মতো মেয়েদেরকে বাবারা হত্যা করত, বাবারা নিজ হাতে মারত। আমি আপনাদের দুটো হাদিস শোনাচ্ছি, একটু ধৈর্য সহকারে। যদিও প্রচুর ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমরা যেহেতু শিক্ষা নেবার জন্য এসেছি, কোরআন হাদিস শুনে আমরা কিছু উপভোগ করব। আমাদের জীবন ব্যবস্থায় কোরআন হাদিস, তাই আপনারা ছুটে এসেছেন। আমি প্রত্যেকটা কথায় দলিল দিয়ে হাদিস দিয়ে শোনাচ্ছি, মায়েরা একটু মনোযোগ সহকারে নেবে। আপনাদের যে মারা হতো তার আর একটা দলিল। হযরতে সালমা ইবনে ইয়াদুজ জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন ইন তালাকতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রহিমা ওয়া তাকরিজ জাইফা। আল্লাহর নবীর সামনে এবার সালমা ইবনে ইয়াদুজ জুফি এবং তার ভাই, দুই ভাই মিলে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। নবীকে গিয়ে বলেন, নবী গো, আপনার কাছে এসেছি আমরা কিছু জানার জন্য। কি জানবো ওগো আল্লাহর নবী? ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রহিমা ওয়া তাকরিজ জাইফা ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতে। নবী গো, আমার আম্মা জননী যার নাম হলো মুলাইকা, আমার মা খুব ভালো মানুষ ছিলেন। আমার মা এত ভালো মানুষ ছিলেন যে আমার মা সিলা রাহমি মারা গেছে। আপনার কাছে জানতে চাই
মাজনী, আপনারা তো এখন আসছেন, ভিড় হয়ে গেছে গেটটা একটু আর একবার বলছি আপনাদের অনুরোধ করে, যদি একটু সামনের দিকে আপনারা চলে আসেন, ফাঁকা আছে। এই যে দেখেন পর্দাটা একটু নিচু করে দিয়েছে, অসুবিধা নাই, চলে আসেন, একটু সামনে আসেন। মা কমিটির লোক যারা আছেন, এক আর দুজন বয়স্ক বাপজানকে মাঝখানের রাস্তাটা একটু ফাঁকা করান, তাহলে একটু সবাই সামনে আসবে। হ্যাঁ, এই মাঝখানের রাস্তাটা ফাঁকা করতে বলেন, তাহলে যারা দাঁড়িয়ে একটু পা লেগে যায় তখন ঝগড়া শুরু করে দেবে। তো মাজনী একটু নিজেরা একটু রাস্তা করে দিন না। খুব সামনে বসবে, ওনাদের নসিব, ওনাদের ভাগ্য যে পিছনে এসে সামনের জায়গা পাচ্ছেন। দেন রাস্তা করে দেন, মাঝখানে রাস্তা করে দেন। আমার মায়েদের বলছি, আপনারা কথাগুলো একটু দয়া করে শুনবেন। আমার বিষয়টার নাম হলো নারীর মর্যাদা। আল্লাহ পাক আপনাদের কত সম্মান দিয়েছেন, আর এই সম্মান পাওয়ার আগে আপনাদের অসম্মানে কি ছিল, আমি আগে আপনাদের পুরানা দু চারটা কথা শোনাচ্ছি। যে হাদিসটা শোনাচ্ছিলাম, হযরতে সালমা ইবনে ইয়াজুদ জুফি এবং তার দুই ভাই মিলে আল্লাহ রাসূলের কাছে আবেদন করলেন নিজের মা সম্বন্ধে, যে আমার মা ইসলাম কবুল করেনি, জাহেলিয়াতের হালাতে মারা গেছে, তবে মা জননী ভালো এই দুটো কাজ করতেন, মেহমানদের খুব আপ্যায়ন করতেন আর সিলা রাহমি করতেন, এর বিনিময়ে আমার মা পাবে কিনা। আল্লাহ রাসূলের জবাবটা শুনেন। নবীজি বলেন, লা নাফিউহা শাইআ। নবী গো, আপনি এমন কথা শোনালেন, আমরা এখন আপনার সামনে কি জবাব দেব? নবীজি বলছেন, হে আল্লাহর বান্দা, তোমার মার একটাও যেন কোনো কাজে লাগবে না। কারণটা হলো তোমার মা ইসলাম কবুল করে নাই, ইসলাম আসার আগে তোমার মা মারা গেছে। আজ তো ইসলাম পেয়েছেন আপনারা। মেন কথাটা শেষে শোনাচ্ছি। ছেলে দুটো দাঁড়িয়ে এবার নবীর সামনে বলেন, নবী গো, সব থেকে যেটা দুঃখের কথা আপনাকে এবার না শোনালে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদাত উখতান লানা ফিল জাহিলিয়াতে, আমার একটা ছোট বোন জন্ম নিয়েছিল, কিন্তু এমন নসিবে খারাপ, ওই বোনটাকে আমার বাবা আমার মায়েরা তারা জীবিত রাখেনি, তারা গলা টিপে জন্মের মতো বিদায় করে দিয়েছে। নবীজি আপনার কাছে জানতে চাই, এই বোন আমার মারা গেছে, বোনকে আমার যেন হত্যা করেছে, আপনার কাছে জানতে চাই, ক্বালা যালিকা নাফিউহা শাইআ, এই বোন কিয়ামতের দিনে আমাদের কাজে আসবে কি আসবে না? আল্লাহর নবী বলছেন, শুনে রাখো, আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার। হে আল্লাহর বান্দা, যে মেরেছে, যে মরেছে, অর্থাৎ তোমার মা তোমার বোন, উভয়ে তারা আল্লাহর জাহান্নামে যাবে, উভয়ে তারা আল্লাহর জাহান্নামে যাবে। কারণটা হলো তারা এমন হালাতে মরেছে আর মেরেছে, তারা ইসলাম পায় নাই, ইসলাম কবুল করে নাই। তবে একটাই যেন পৃথিবীর বুকে ভাগ্য তাদের, যদি কেউ এই রকমের ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করে নিলে তার বিগত সমস্ত রকমের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। হাদিসটা থেকে কি জ্ঞান পেলেন, কি জানতে পারলেন? আপনাদেরকে অরিজিনালেই মারা হতো। এখানে দুই ভাই আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই কথাটাও জানালেন যে একটা বোন আমার জন্ম নিয়েছিল, সেই বোনটাও বেঁচে নেই, বোনটাকেও হত্যা করা হয়েছে। আরেকটা হাদিস শোনাচ্ছি, আগে আগেরটা শুনেন, তারপরে আপনাদের
আপনাদের সম্মান আল্লাহ কত দিয়েছেন, আপনারা কত সম্মানী, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। আর একটা হাদিস হযরতে কায়েস বিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূলের কাছে একজন লোক এসে দাঁড়ালেন। তিনি কে? হযরতে কায়েস বিন আসিম। এসে বলছেন, নবী গো, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতে। ওরে মা, এই শব্দটাকে আবার আপনাদের শোনাচ্ছি, আপনাদের কলিজা ভসুড়ে যাবে, কলিজায় যেন দাগ লেগে যাবে, চিন্তায় যেন আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ, আজকে যদি কোরআন না আসতো, নবী না আসতো, আল্লাহ, তাহলে আমাদের হালাত যেন এইভাবেই চলতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী। এবার তিনি বলেন, কায়েস ইবনে আসিম নামে একজন লোক আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতে। ওগো আল্লাহর নবী, এই ইসলাম আসার পূর্বে অর্থাৎ বর্বরতার জামানায়, জাহেলিয়াতের জামানায়, এক নয় দুই নয়, আমার আটখানা মেয়ে জন্ম নিয়েছিল। নবী গো, আমার একটা মেয়েকেও আমি বাবা বাঁচিয়ে রাখিনি। যখনই আমার বিবি গর্ভবতী হতো, আমি অপেক্ষা করতাম ছেলে জন্ম নেবে না মেয়ে নেবে। হায় রে আল্লাহ, এবার যখন এই সংবাদ আসতো বিবি আবার মেয়ে জন্ম দিয়েছে, এবার বাবা যেন আর রাগে বাইরে থাকতে পারতো না। ঘরে ঢুকে ওই কচি মেয়েটার গলাটা এইভাবে করে হাত দিয়ে দিত, ওই মেয়েটার গলাটা এইভাবে টিপে ধরত, গলা টিপে টিপে এই রকমের আটখানা মেয়েকে হত্যা করে দিয়েছে। আল্লাহ রাসূল শুনে অবাক, তুমি এত বড় একজন অত্যাচারী পিতা, এই মেয়েদের তুমি হত্যা করেছো। নবীজি সঙ্গে বলছেন, ফাতিক কুল্লু ওয়াহিদাতিন মিনহা রাকাবা, এক মুহূর্তে তুমি আমার এখানে দাঁড়াবে না, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, গিয়ে তুমি একটা গোলাম আজাদ করো। একবার ভাবেন, একটা গোলাম আজাদ করার জন্য আল্লাহ রাসূল বলছেন যে একটা গোলাম আজাদ করো। এবার সেই সময় কায়েস বিন আসিম বলছেন, নবী গো, গোলাম আজাদ করার মতো আমার ক্ষমতা নাই, আমি যে গোলাম আজাদ করব এই রকমের আমার কোনো ক্ষমতা নাই, একটা গোলামের অনেক দাম। এবার নবীকে বলছেন, নবীজি, ফাকালা সাহিবু ইবলিন, নবী গো, আমি হলাম কয়েকটা উটের মালিক, আমার কাছে কয়েকটা উট ছাড়া আর কিছুই নাই। নবী বলছেন, যাও, ফাতিক কুল্লি ওয়াহিদাতিন মিনহা বাদনা, তাড়াতাড়ি করে যাও, গিয়ে তুমি ওই মেয়েদের নামে একটা একটা করে উট কুরবানি করো। এই হাদিস থেকে আবার যেন পরিষ্কার হয়ে গেল, এই হাদিস থেকে আবার যেন আপনারা জানতে পারলেন আপনাদের কোন রকমের বাবার ঘরে সম্মান ছিল না, বাবা হয়ে আপনাদের গলা টিপে টিপে মেরেছে, আপনাদের মতো মেয়েদের বাবারাও যেন মূল্যায়ন করে না। এবার আসেন, একটু ধৈর্য ধরে 2, 4, 5টা আপনাদের হাদিস শোনাচ্ছি। আমি আগেই বলছি, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আজকে বলবো না। আপনারা খালি নেবেন আর চিন্তা করবেন যে আল্লাহ, আজকে সম্মান তুমি আমাদের আকাশ ছোঁয়া দিয়েছো, যে সম্মান আমাদের আগে ছিল না। এটা তো বাবাদের অত্যাচার, এটা তো বাবার
এবার দেখেন, যাকে না দেখলে, যার বাড়িতে না গেলে, যার বাড়িতে না খেলে আপনার জীবন চলে না, সে হলো আপনার জীবন সাথী, সে হলো আপনার জীবন সঙ্গী, আপনার স্বামী। ইসলাম আসার আগে আপনাদের স্বামীরাও ওই বিবিদেরকে ভালোবাসতো না। কিভাবে? তাদের সঙ্গে কি দুর্ব্যবহার করত? আমি সহিহ বুখারী মুসলিমের 2-4টা হাদিস শোনাচ্ছি। প্রথম নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। হযরতে আনাস বলেন, ইন্নাল ইয়াহুদা কানু ইজাহাজাতিল মারাতু ফিহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। আমার মা, ওরে আমার বোনেরা, একটু মূল্যায়ন করবেন এই মাদ্রাসা, এই কোরআন আপনাদের কি শান্তির বার্তা দিয়েছে, এই শিক্ষা আপনাদের কি সম্মান দিয়েছে। এই মাদ্রাসা থাকা মানে এই কোরআনের বার্তা আপনাদের কত দূর আপার লেভেলে সম্মান দিয়েছে। এই হাদিসটাকে ফলো করেন। হযরতে আনাস বলেন, নিশ্চয় ইহুদিরা, হযরতে আনাস হাদিসে যেন রাবী, আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই ইহুদিরা ইজা কানু হাজাতিল মারাতু ফিহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। আপনারা হয়তো মাইন্ড করেন না, আমি আপনাদের হাদিসের শব্দটা হিসাবে বুঝাবার জন্য বলছি। এখানে হাজাত শব্দের মানে হলো, যেই মায়েরা জ্ঞানী গুণী বুঝে নেবেন, এই হাজাত শব্দের মানে হলো পিরিয়ড। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর আমার উম্মতিরা শোনো রে, ইহুদি সম্প্রদায়ের মানুষেরা যখন তাদের বিবিরা পিরিয়ড অবস্থায় থাকতো, তাদের যখন পিরিয়ড হতো, লাম্মি ওয়াকিলুহা, বিবিদের হাতে তারা কিঞ্চিত পরিমাণ কিছুই খেত না। কত বড় আপনাদের অসম্মানী, কত বড় আপনাদের প্রতি ইসলাম আসার আগে ঘৃণা, আপনাদের কত বড় নিচু স্তরে দেখা হতো। আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, ইন্নাল ইয়াহুদা কানু ইজা হাজাতিল মারাতু ফিহিম, যখন মহিলারা ঋতুবতী হয়ে যেত, লাম ইওয়াকিলুহা, তাদের হাতে কিছু খেত না। মা জননী, ইসলাম যদি না আসতো, কোরআন যদি আজকে না থাকতো, আজকেও আপনাদের স্বামীরা আপনাদের হাতে কিছু পান করতো না, খেত না। শুধু তা নয়, ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। এবার স্বামী হিসাবে তাদের বিবিদের ওই পিরিয়ডের কয়েকদিন তারা বাড়িতেও থাকতে দিত না। মারে আমার, একটু চিন্তা করেন, বিবেক করেন, আপনাদের জন্য হৃদয় ফেটে যাবে। কেন বলছি আপনাদের অন্তর ফেটে যাওয়ার কথা? একবার ভেবে দেখেন, আজকের রাতটাকে আপনারা একটু চিন্তা ভাবনা করেন। কত কুয়াশার রাত, কত ঠান্ডার রাত। আল্লাহ রাসূল বলছেন, ওই সময় যদি তাদের বিবিরা এই রকমের ঋতুবতী হয়ে যেত, ওই বিবিদের তারা ঘরে রাখতো না। কোথায় রাখতো? তাদের বাড়ির কান্তায় ছোট একটা ঘর, কুড়ে ঘর বানিয়ে রাখতো। আর ওই সময় ওই বিবিদের তারা এবার কুড়ে ঘরে পাঠিয়ে দিত, আর বলতো, যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের ঘরে প্রবেশ করবে না। কত বড় সম্মান! এবার ফাসালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই রকমের ইহুদিরা
তাদের বিবিদের হাতে খায় না, তাদের বিবিদেরকে ঘরেও থাকতে দেয় না। আপনার কাছে জানতে চাই নবী গো বলুন এর ব্যবস্থা বের উপায় কি? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, কি জবাব দেবেন? আল্লাহর তরফ থেকে এবার সূরা বাকারার 222 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করেন। সঙ্গে আল্লাহ বলছেন, হে নবী তুমি তাদের বলে দাও, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ নবী এবার আল্লাহর কাছ থেকে সংবাদ পেলেন। আল্লাহ বলছেন, নবী যারা তোমাকে এই মেয়েদের ঋতু সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে তাদের তুমি বলে দাও, কুল হুয়া আযান, সত্যিই সেটা হলো নাপাকি, ফাতাদিলুন নিসা ফিল মাহিজ, ওই অবস্থায় তারা যেন তাদের বিবিদের পাশে না আসে। তুমি যখন তারা পবিত্র হয়ে যাবে ওই অবস্থায় যেন তাদের সঙ্গে জীবনের সব আনন্দ করে, তাদের ঘরে নিয়ে জীবনের সব কথা বলে। আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আমি যেইটুকু বুঝাতে চাইলাম রে মা, আপনাদের মর্যাদা সম্বন্ধে আমার বিষয়, আপনারা এত বড় সম্মানের, কিন্তু এই কথাগুলো আগে না জানালে সম্মানের মর্যাদা পাবেন না। আপনাদের সব থেকে নিম্ন চোখে সব থেকে বাবারা, স্বামীরা এবং এরিয়ার শিক্ষিত লোকেরা যেন ঘৃণার চোখে আপনাদের দেখত। একমাত্র ইসলাম আপনাদের শান্তির বার্তা দিয়েছেন। এবার কি মর্যাদা আপনাদের, কি আপনাদের দাম, কত বড় আপনাদের মূল্য। আমি একাদ দুটো হাদিস আপনাদের শোনাবো, খুব লম্বা করব না, খালি একটা হাদিস শোনাচ্ছি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এবার আপনাদের মর্যাদাটা দেখেন কত বড়। যেই বাবারা বেটিকে মারতো, যেই বাবারা বেটিকে হত্যা করত, যেই বাবারা বেটিকে দেখতে পেত না, রাখালি করাতো, ওই বাবারা আজকে ভালো করে শুনে রাখেন এই বেটির সম্মান আল্লাহ কত দিয়েছেন। নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া যাম্মা সাবিআহু। আল্লাহ রাসূল বলছেন, এবার আপনাদের পুরানা কথাগুলো খালি আপনারা শুনে নিলেন, এবার সম্মানের কথা একটা হাদিস বলে। নবীজি বলছেন, হে আমার উম্মত, যাদের ঘরে দুইটা মেয়ে জন্ম নিল আর ওই মেয়েদেরকে মান আলা জারিয়াতাইনি, ওই মেয়েদের যাদের ঘরে মেয়ে জন্ম নিল আর ওই মেয়েদেরকে বাবা সুন্দর করে দেখভাল করলো, মেয়েদের আদর যত্ন করলো, নবীজি বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে ওই মেয়ের বাবা এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে সিদার হবে, আল্লাহ রাসূল ইশারা করে বলছেন এই আঙ্গুল দুটো যেমন পাশাপাশিতে আছে, ওই মেয়ের বাবা আর আমি নবী এই রকমের কিয়ামতের দিনে একসঙ্গে উঠব। দেখেন আপনাদের সম্মান, বুঝেন ভালো করে এই সম্মান আপনাদের কত আছে। সম্মানটা যদি আপনারা মনে করেন যে সারা জীবন আমাদের পরে যত নারীরা আসবে তারাও যেন সম্মান পাবে, তাহলে আপনারা একটু সচেতন হবেন। কি দিক দিয়ে? আল্লাহ যখন সম্মান আপনাদের দিয়েছে, এই সম্মানটাকে যেন পরকালেও সম্মানের জায়গা আপনারা যেতে পারেন। এই জন্য আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূলকে যেদিন মেরাজে নিয়ে যাওয়া হয়, 886 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সেদিন জান্নাত আর জাহান্নাম দেখতে চাইলেন। আমার মা, আপনারা নিজেরাই কঠোর হন যে আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছেন, এই সম্মানটা আমরা এমন করে শেষ পর্যন্ত রাখবো যেন আল্লাহ আমাদের সম্মানী জায়গাটা আমাদের
যায়, আর যদি না রাখতে পারেন তাহলে কপাল খারাপ। হাদিসটা কি? নবীজি বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলেন, যেদিন আমি মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখার আবেদন করলাম, আমাকে জান্নাতের গেটে নিয়ে যাওয়া হলো। আমি জান্নাতের গেটে গিয়ে যদি টুকি মেরে তাকালাম জান্নাত দেখার জন্য, ওই সময় দেখলাম ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহর জান্নাতে দলে দলে জামাতে জামাতে শুধু ফকির অর্থাৎ যারা গরিব, যারা অসহায়, ওই সমস্ত কমজোর লোকেরা আল্লাহর জান্নাতে যাচ্ছে। জান্নাতে গরিবেরা যাচ্ছে। হে সম্মানী মায়েরা, হে আমার বেটিরা, খালারা, শোনেন এবার এই শব্দটা। যদি আপনারা কোরআন শুনতে আসেন, হাদিস শুনতে আসেন, তাহলে আপনারা আজকে যেন কেঁদে ফেলবেন যে আল্লাহ এই অবস্থা আমাদের কেন, কি করে আমরা বাঁচবো সেই জায়গা থেকে। তার উপায় আল্লাহ আপনাদের জন্য, নবী আপনাদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, জান্নাত দেখার পরে এবার জাহান্নাম দেখার জন্য আগে বাড়লাম। ইতিমধ্যে জাহান্নামের গেটে গেলাম। ইত্তালাতু ফিন্নার ফারাইতু আকসারা আহলিহান নিসা। নবীজি বলছেন, এবার জাহান্নামের গেটে গিয়ে যদি আমি টুকি মারলাম, জাহান্নামের দিকে যদি তাকালাম, ওই সময় আমি দেখি ফারাইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহর জাহান্নামে দলে দলে ঝাঁকে ঝাঁকে যেন শুধু মেয়ে মানুষেরা আল্লাহর জাহান্নামে যাচ্ছে। হে সম্মানী মা, হে সম্মানিতা বোনেরা আমার, আল্লাহ আপনাদের এত সম্মান দিয়েছেন, আপনাদের মাধ্যম দিয়ে বাবারা জান্নাত যাবে, আপনাদের মাধ্যম দিয়ে নবীর পাশে দাঁড় হতে পারবে। আপনারা মেয়েরা বাবাকে মাকে জান্নাতের জাহান্নামের গেটে আটকিয়ে দেবেন, এত বড় সম্মান আপনাদের। আর এই মায়েরা আমার বোনেরা যাচ্ছে বেশি জাহান্নামে। এবার জাহান্নাম থেকে বাঁচতে হবে মা। উপায় যদি আপনারা খুঁজতে চান কি করে জাহান্নাম থেকে বাঁচা যায়, আমি আপনাদের একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। আমার বন্ধুবর মাওলানা আশরাফ সাহেব এখানে সদর মাদ্রাজ আছেন, সহিহ বুখারী জিলদে খণ্ড 2 খণ্ড পড়ান, একদম কিতাবুল মাগাজির 16 পারার 2 পৃষ্ঠায় হাদিসটা আছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আপনাদের জান্নাত যাবার জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল বলে দিলেন। কিভাবে? আল্লাহ রাসূল একদিন ঈদ কিংবা কুরবানির নামাজ পড়ে হাঁটছেন, আর আপনাদের মতো মায়েরা, আপনাদের মতো বোনেরা এক জায়গায় বসে তারা আড্ডা দিচ্ছে। আপনাদের তো আড্ডা দেয়াই কাজ, এখনো হয়। আল্লাহ রাসূল দেখতে পেয়ে তাদের বলছেন কিভাবে, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মেয়ের দল, হে মেয়েরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। আমি দেখে এসেছি আল্লাহর জাহান্নামে তোমরা বেশি যাচ্ছ। আল্লাহ রাসূল আপনাদের বেশি বেশি সাদকা করতে বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে জেনে রাখেন, ইবাদতের মধ্যে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যম দিয়ে সরাসরি জাহান্নাম বাদ দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া যায়, সেটা হলো সাদকা, সেটাই হলো দান। আজকে আমি অনুরোধ করব আমার মায়েদের, আমার বোনেদের, আজকের জালসাটা শুধু আপনাদের জন্য। আমার পরে আমাদের সকলের আকাঙ্ক্ষিত, সকলের প্রাণ প্রিয় মাওলানা বদরুদ্দোজা নাদবী সাহেব আসবেন, আপনাদের আরো মন ভরিয়ে ইনশাআল্লাহ আলোচনা শোনাবেন। তো আমি মাঝে একটা কথা আপনাদের বলতে চাই। হে মা, আজকে এই মাদ্রাসা
আছে, মানে আজকে কোরআন আপনারা শুনতে পাচ্ছেন। এই মাদ্রাসা আছে, এখানে আপনাদের সম্মানের কথাটা আলোচনা হচ্ছে। আল্লাহর কোরআনে আপনাদের সম্মান কত তার আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আপনাদের সম্মানের কথা বন্ধ হয়ে যাবে, আপনাদের অসম্মানের সীমা থাকবে না, রাস্তাঘাটে আপনাদের মায়েদের কোনো সম্মান বলে থাকবে না। তো আমি বুঝাতে চাচ্ছি মা, আপনারা যদি এক নম্বরে জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে দয়া করে 2-4-10 মিনিট এই মুসাফিরের হাতে এই মাদ্রাসাটার জন্য বেশি বেশি করে মন খুলে যে আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচতেই হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা, এই দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এবার আমি অনুরোধ করব আপনারা যেন বেশি জাহান্নামে না গিয়ে সাদকার বিনিময়ে দানের বদৌলতে আল্লাহর জান্নাতের রাস্তা পেতে যেতে পারেন, আল্লাহর জান্নাতের রাস্তা যেন আপনারা পান, তার জন্য আমি 5 মিনিট আবেদন করছি। আমার মায়েদের, আমার বোনেদের, যে যেখানে আছেন, যেইভাবে আছেন, কমিটির লোক হয়তো আপনাদের কাছে লোক পাঠাবে, না হলে যারা সামনে আছেন বাচ্চাদের হাতে একটু প্রাণ খুলে মন খুলে এই 2-3টা কথা ভেবে যে আল্লাহ আমরা স্তরে আমাদের বাবারাও যেন ভালোবাসতো না, আমাদের স্বামীরাও আমাদের ভালোবাসতো না, ইসলাম আসার পরে এই রকমের সম্মান আমরা পেয়েছি, আজকে বসে কোরআন শুনতে পাচ্ছি, আল্লাহ সেই জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার উপায় আল্লাহ রাসূল বলেছেন সাদকা করলে বাঁচা যায়। তো আমি বলবো আমার মায়েদের, আমার বোনেদের, অনেক এখানে চাকরিজীবী মা বোন আছেন, অনেক ধনী ঘরের বেটি আছেন, অনেক ধনী স্বামীর স্ত্রী আপনারা এখানে আছেন, যদি মনে করেন আল্লাহ ওই জাহান্নাম থেকে আমি বাঁচবো, ওই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, বেশি করে হাত বাড়িয়ে দিন, বেশি করে সাদকা করেন, বেশি করে দান করেন, আল্লাহ পাক হয়তো আপনাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। তো মা জননী, আমি বেশি নয় 50 জন মায়ের কাছে একটা করে 1000 টাকার আবেদন করছি। অনেক শিক্ষিতা মা আছেন, চাকরিজীবী মা আছেন, বোন আছেন, যারা হয়তো প্যারা টিচার, পার্ট টাইমার, ফুল টাইমার, যারা চাকরি করেন, আপনাদের কাছে আমার 5000 টাকা করে আবেদন কয়েকজন মায়ের কাছে। হে মা বোন, আমি মুসাফির, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের এই দান সদকাকে কবুল করেন, আল্লাহ যেন এর বিনিময়ে আপনাদের জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। মা একটু হাতটা বাড়ান তো, খুব তাড়াতাড়ি করে, দেরি করবেন না, ঠান্ডার দিন আছে, একটু মাদ্রাসাটাকে লক্ষ্য করে যতটুকু দেওয়ার আপনাদের আল্লাহ হয়তো নসিবে লিখেছেন তাড়াতাড়ি করে দিয়ে দিন, তারপরে ইনশাআল্লাহ আবার আমি আলোচনা করছি। আমার পরে একদম আরো একজন ভালো মুকাররির, ভালো বক্তা আছেন, ওনার কাছে দীর্ঘ সময় আরো শুনতে পাবেন। যদিও ঠান্ডা করছে, আমি বলবো আমার মায়েদের, বোনেদের, ছোট বাচ্চা যারা নিয়ে এসেছেন, মা বাচ্চাগুলোকে একদম বুকের ভিতরে ঢুকিয়ে নিন, যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে। আপনারা মা সবকিছু করতে পারেন, এই বাচ্চারা আপনাদের কাছে সব থেকে বেশি আদর পায়। তো যা কে কে আছেন, একজন 500 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখছেন মেহফুজ মাওলানার স্ত্রী বলদেগাজী থেকে উনি দান করেছেন নিজের স্বামীর জন্য, স্বামী একটু অসুস্থ হয়ে আছেন। আল্লাহ, দেখেন কেমন সৎ নেককার স্ত্রী, স্বামীকে কত যে ভালোবাসেন। আজকে স্বামী জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে। এই বোন ছিল আল্লাহ এই মজলিসতে, শুনলাম আল্লাহ স্বামী জান বেমারে আছেন পড়িয়া, তার জন্য 500 তো দিল মাদ্রাসা লাগিয়া। শিফা দিও হে বাড়ি তুমি কিবরিয়া, সুখ শান্তি দিও আল্লাহ তাদের এই সংসার লাগিয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা। তো মা বোন, আমি 1000 টাকা করে চাচ্ছি 50 জনের কাছে। অনেক
মা বোন আছে যে আপনারা 1000 টাকা করে দিতে পারবেন তো কোনো গায়ে লাগবে না, 2000, 4000, 5000 অনেক মা দিতে পারেন। এবার জাহান্নাম থেকে বাঁচতে গেলে মা জননী বেশি বেশি সাদকা করতে বলেছেন। আপনারা হাতের কানের নাকের বেশি করে একটু দান করবেন। আল্লাহ রাসূলের জামানায় এই হাদিসটা শুনে মহিলারা হাতের কানের নাকের এত দান করেছিলেন, হযরতে বেলাল বলছেন যে পুরো রুমাল চাদরটা আমার ভরে গেল। এত তারা জাহান্নামের ভয় পেয়েছিলেন আর জাহান্নাম থেকে বাঁচার জন্য ওনারা দান করেছিলেন। তো মা বোন একটু দয়া করে আপনাদের কাছে আমার আবেদন, হয়তো কমিটির তরফ থেকে ব্যাগ নিয়ে যাবে, না হলে চাদর নিয়ে যাবে। যদি কাছে আপনারা থাকেন তাড়াতাড়ি করে 500, 1000, 2000, 4000 করে একটু দিয়ে যান। আল্লাহু আকবার। এই যে ভাই আমার ওনার নানির নামে 600 টাকা দিলেন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। দেখেন নানির জন্য দিয়ে গেলেন 600 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওহে বাড়ি দোয়া করে তোমারও কাছে দে, নানির জন্য দান দিল মাদ্রাসা বানাতে, আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখ শান্তি দাও আল্লাহ তাদেরও রাখিবে, আল্লাহ তুমি তাদেরও হায়াত দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। মা বোন আলহামদুলিল্লাহ দেখেন ঠান্ডা কমে গেল, কুয়াশা অনেকটাই সরে গেল। আল্লাহর এখানে কোরআন মানে তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে আপনারা শুনতে পাবেন। একটু হাতটা বাড়া যাবে না মা? কে আছেন সামনে যে বাচ্চার হাতে একটা করে 1000 টাকা আপনারা পাঠিয়ে দেবেন? আপনাদের জন্য প্রাণ খুলে আমি মুসাফির দোয়া করব। আল্লাহ রাসূল বলছেন 3 প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। একটা হলো মুসাফির, একটা মাজলুম, একটা হলো মা বাবা। আজকে আমি আপনাদের কাছে যেই সম্মানের কথাটা বলছি, যেই মর্যাদার কথাটা বলছি, হে মা আপনারা শুধু বেটি নন, আপনারা হলেন মা। আর আপনাদের সম্মান কত, বেটির সম্মান কত, মার সম্মান কত, আমি আপনাদের প্রত্যেকটাই হাদিস দিয়ে আপনাদের কাছে একটা একটা করে বলবো। দয়া করে একটু প্রথমে একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় খালি হাতে ফেরত দিও না। মা জননী একবার আপনারা হযরতে আয়েশার মতো হয়ে যান, হযরতে হাফসার মতো হয়ে যান, একবার দিল মন খুলে আপনারা দেওয়ার জন্য প্রস্তুতি নিন। দেখি কোন মা কোন বোন আমার আছেন, আপনারা চাদর পাঠাবেন তো নাকি? গেছে? আচ্ছা চাদর গেছে মা আমার। আপনাদের কাছে একদম বড় ভাগ্য যে আপনাদের কাছে চাদর পৌঁছে গেছে। চাদরে আপনারা দিয়ে দিন, তাড়াতাড়ি করে দিন। আর যদি ভাবেন যে একটা 1000 টাকা দেব, সামনে এখানে চলে আসেন পর্দার কাছে, এখানে এসে আপনি দিয়ে যান, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করা হবে। এবং একটা বুখারীর হাদিস শোনাচ্ছি, আম্মা জান আয়েশা কিভাবে দানী ছিলেন, উনি কিভাবে দান করতেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নানি এবং নানার জন্য এক বোন আমার 1000 টাকা, 50 জনের মধ্যে একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো নানি নামে আরেকজন দিলেন 700 টাকা। আল্লাহুম্মা আমিন। ওহে বাড়ি দোয়া করে তোমার কাছে দে, এই বোন ছিল আল্লাহ পর্দার আড়ালতে, শুনলাম আল্লাহ নানা নানি নাই জগতে, তাই এসে 1000 টাকা দান করলো মাদ্রাসা নামেতে। আরো একজন বোন ফির এখানেতে ছিল, এত বড় গলার হার খুলে দান দিল। আল্লাহ জাহান্নামের আগুন তুমি হারাম করে দিবে, আল্লাহ তোমার বান্দিকে বের জান্নাত দানিবে। আল্লাহুম্মা আমিন। কি গো? আল্লাহু আকবার। হায় রে এমন বুবু ছিল দুনিয়াতে, না পারা হয়েছে তাই এখানে এসেছে। 500-600 টাকা ফির দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরো 2 জন 500 করে এখানেতে দিল। সকলের দান আল্লাহ করো গো কবুল, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, মা জননীদের সুখেতে রাখিবে, স্বামীর ঘরে আল্লাহ ফের শান্তিও দেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ এই তো দিতে শুরু করেছেন। আমি জানি আমার মায়েরা যখন
দান দিতে শুরু করেন, তখন আমার মায়েরা শুধু জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য হাজার হাজার টাকা দিয়ে দেন। আল্লাহু আকবার। হায়রে মা জননী ছিল এখানেতে, কিছু টাকা এসে দিল মাদ্রাসা নামেতে, আর একজন বোন ফের এখানেতে ছিল, এসে 1000 টাকা আল্লাহ দান দিয়ে গেল। তোমার বান্দের দান কবুল করিবে, সুখ শান্তিতেও আল্লাহ দুনিয়া রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। মা জননী নিজ হাতে যেটা করবেন এটাই আপনাদের সাথে কবরে যাবে, রেখে যাবেন। ওই আপনার মাল, আপনার গয়না, আপনার সোনা দানা ছেলে মেয়েরা ভাগ করবে, আপনি কিছুই পাবেন না। আমি অনুরোধ করছি একটু হাত বাড়ান তাড়াতাড়ি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মাগো চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আপনার যত অলংকার সব খুলে নেবে। আর ওই মসজিদে সুন্দর একটা পালকি তৈরি করানো আছে পুরো গ্রামবাসীদের জন্য। ধনী গরিব এখানে কোনো পার্থক্য নেই, সকলকে ওই পালকিতে উঠাবে। কবি তাই বলছেন। আল্লাহু আকবার। মায়ের নামে, বাবার নামে, নিজের নামে একজন বোন আমার 500 টাকা দিলেন। হাগো মা, আপনাদের তো মনে মনে খুবই হিংসা, আর যেখানে হিংসা করতে হয় সেখানে হিংসা করেন না কেন? দান করাতে হিংসা করেন যে আজকে নিজের জন্য, মায়ের জন্য, নানির জন্য 500 টাকা দিলেন, আমি 1000 টাকা দিয়ে আসবো আমার মায়ের জন্য দোয়ার দরখাস্ত করব। এরকমের মা নেই গো। এই জায়গাটাতে হিংসা করেন, হাসাদ করেন, এই হিংসা করাটা জায়েজ। আর কেউ দেখা গেল যে একটু মোটা নাক ফুল পরেছে, কানের মোটা মোটা বালি পরেছে, হিংসা হয়ে গেল যে তুই করেছিস আমি কেন করব না। এটা হিংসা করিয়েন না, দানের দিকে হিংসা করেন, লাভবান বেশি হবেন। তো কবি কি বলছেন? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করছো জমি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মা বোন, ছেলে মেয়েদের জন্য জমাচ্ছেন তো? এই ছেলে মেয়ে আপনাদের জন্য দুশ্মনী করবে গো। ছেলে মেয়ে কাজ দেবে না, যদি সন্তান সুসন্তান হয় তাহলে কাজ দেবে না, কাজ দেবে না। তো আবার বলছেন এই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। জিজ্ঞাসা করছে বোন নামাজ কেন পড়ো না? বলে আর কইও না জি, ছেলেটা সব সময় মানে কোলে নেওয়া হয়, পেচ্ছাপ করে দেয়, তার জন্য নামাজ পড়তে পারি না। ছাড় নেই মা, এই ছেলে মেয়েদের জন্য আপনারা ভাবছেন তো? দেখেন আপনারা নিজেই। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া,
মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মাবুদ যেটুকু করে যাবেন নিজে হাত বাড়ান একটু তাড়াতাড়ি করে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী, আল্লাহ রাসূল একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ওয়ারিসের মালকে তোমরা বেশি মহব্বত করো না। যেটা তোমার নিজের মাল, সেই মালটাকে মহব্বত করে তোমরা নিজের জন্য করো। নিজের মাল কোনটা? যে মা আজকে 100 টাকা দিলেন, যেই মা 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 200 টাকা দিলেন, এটা হলো মা আপনার মাল। এটাকে মহব্বত করেন, পরকালের বিনিময়ে পাবেন। ওয়ারিসের মাল কোনটা? ওরে মা, আপনি 8, 10, 15 ভরি সোনা জমিয়ে রাখলেন, আপনি অনেকগুলো জমি আপনার জমিয়ে রাখলেন, আপনার যেন এবার বাবার বাড়ির অংশ পেলেন, 10 বিঘা জমিন জমিয়ে রাখলেন। মারে, ওই মালটা হলো তোমার ওয়ারিসদের মাল, ওইটা তোমার মাল নয়। যতই তুমি বলো আমার বাবার দেওয়া আমার মাল, আমার স্বামীর দেওয়া আমার মাল, সেই মালটা আপনার নয়, সেটা ওয়ারিসের মাল। কারণ যখনই আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, ওই মাল আপনাকে দেবে না। আপনি মরে যাওয়ার পরে পরে ওই মালগুলো আপনার ছেলে মেয়ে, আপনার ওয়ারিসেরা ভাগ করে নেবে। অতএব নিজের মালের উপরে মহব্বত করুন। দেখি কোন মা আমার আছেন যে আপনার হাতে সকলের একটা করে আংটি আছে? কোন ওইরকম বোন মা আমার আছেন যে আল্লাহ এটাই আমার নিজের মহব্বতের মাল, আল্লাহ তোমার রাস্তায় আজকে দিয়ে দিচ্ছি। আপনার গলায় একটা চেন আছে, আল্লাহর ওয়াস্তে আপনি দিয়ে দিবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনার হয়তো 2-4টা নাকফুল আছে, একটা নাকফুল আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। আমার মা জননী, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে একটু হাতটা বাড়ান তো। আচ্ছা, চাদর গুলো ঘুরছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বেগগুলোতে আপনারা দিয়েছেন, কিন্তু ঘুরছে কিনা দেখতে তো পাওয়া যাচ্ছে না। যাক, যদি ঘুরে, কোন মহিলাদের পাঠিয়েছেন না কাকে? মা জননী, আপনাদের কাছে যদি গেছে, আল্লাহু আকবার। হায় রে, এমন কোন বহু ছিল এ মজলিসেতে, শাশুড়ি নাই ফের খবর দিল এই মজলিসে সে। শাশুড়ির নামেতে ফিরে নাক মাছি দান, এই দান কবুল করো তুমি রহমান। বউ এবং শাশুড়কে কিয়ামতের কোটে একসঙ্গে উঠাইও তোমার দয়াতে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুমি তাদের দান নিবে, এই দান আল্লাহ তুমি কবুল করে নিবে। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। বাবা মা মারা গেছে, তার জন্য 500 টাকা আর 300 টাকা ছেলের জন্য, এই টাকাটা ঢালেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে হয়তো ওই যে ঝোলা বা বেগ নিয়ে গেছে মা, একটু বেশি করে দেন। হায়রে, এখানেতে ছিল কোন যে আমার বোন, এসে 500 টাকা এখানেতে দান। মা বাবা নাই, আল্লাহ দুনিয়া মাঝার, এসে দান দিয়ে গেল পাগ পারওয়ার। আরো দিল 300 নিজের নামেতে, সুখে শান্তি রাখিও তোমার দয়াতে। এই দান আল্লাহ তুমি কবুল করে নিবে, পরকালে জান্নাতুল ফেরদাউস দানিবে। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। মা একটু দেন তাড়াতাড়ি। আপনারা কত বড় সম্মানী, এই সম্মানের কথাটা আপনারা শুনবেন না? এই সম্মান আপনাদের কত বড়, এই সম্মানটা কি আপনারা জানবেন না? যে আমরা ছিলাম কোথায় গর্তে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সম্মানী জায়গা দিলেন। এখন আপনারা এত সম্মানী, এত সম্মানী। আমি যখন ঢুকছিলাম তখন একজন মাওলানা সাহেব এখানে ওয়াজ করছিলেন, একটা হাদিস ওই মাওলানা বলছিলেন, ওই হাদিসটা আমি আপনাদের আরেকবার শুধু নক করে দিচ্ছি। সম্মান কত আপনাদের? আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া ও মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা মেয়ে 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখি কোন মা বোন আছেন? আল্লাহু আকবার। একটা বোন আমার দাদি
যদি নাই গো বেঁচে হয়তো তার জন্য 1200 টাকা দান করে গেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে এ রাত্রিয়া বেলাতে হাইরে বোন ছিল এই মজলিসতে, দাদির নামেতে ফের 1200 দান, আর একটা ছোট বোন 200 প্রমাণ, আরো একজন বোন ফের এখানেতে ছিল, নিজের মাল আল্লাহ ফের তোমার কাছে জমাও করিলাম। হাত থেকে খুলে একটা আংটি যে দানিয়া কবুল করে নিও বাড়ি তুমি হে কিবরিয়া। আল্লাহ জাহান্নামের আগুন বনের হারাম করে দিবে, এই ওসিলাতে আল্লাহ জান্নাত পাঠাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। দেখি নানার নামে 200 টাকা। কোন বোন আমার আছেন যে আপনার হাতের আংটি গুলো খুলবেন, গলা থেকে এইরকম রূপার চেন গুলো খুলে দেবেন, যে আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই সৌন্দর্য আল্লাহ পৃথিবীর বুকে সব বেকার, এখনই চোখ দুটো বন্ধ হয়ে গেলে এত সুন্দর শরীরটা আল্লাহ মাটিতে আর পোকাতে খেয়ে নেবে। আল্লাহ সেদিন তোমার কাছে আমাদের উঠতে হবে, কি নিয়ে যাব? যেটা দিয়ে যাবেন সেটা আপনার সাথে যাবে। তো মা জননী দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করেন, সময়টা কাজে লাগান। আমি আপনাদের একটাই খালি হাদিস শোনালাম যে আপনাদের সম্মান এইটুকু এই রকমের, কিন্তু আপনাদের আরো কত সম্মান আছে। যদি আজকে আপনারা একটু শোনেন, আপনারা যেন গর্ব করবেন যে আমরা হলাম আল্লাহর প্রকৃত বান্দি, আল্লাহর সম্মানী বান্দি, সম্মানী মাখলুক। আশা করি আপনারা সেটা শুনতে পাবেন। দেরি করবেন না, গেটটা তার ভুল করিয়েন না মা, বারবার বলা যাবে না। আসেন তাড়াতাড়ি করে দেন। আল্লাহু আকবার। আরেকজন বোন আমার নিজের বাপের জন্য 200 টাকা দিয়ে গেলেন। দেখেন বেটিরা বেশি বাপকে ভালোবাসে, আর বাপ বেটি হলো জানের জান, কলিজার টুকরো। একদম বেটিদের এত ভালোবাসে বাবারা, আলহামদুলিল্লাহ। দেখেন ছোট্ট একটা মেয়ে অনেকগুলো টাকা 100 টাকা দিয়ে গেছেন দাদুর জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর একজন তোমার বান্দি এখানেতে ছিল, দাদুর কথা আল্লাহ স্মরণ করিল, পরিবার সকল মিলে এখানেতে আসিয়া দাদুর জন্য 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ শুনলাম দাদু গেছে অন্ধকার কবরে, এসে দান দিল আল্লাহ মাদ্রাসার তরে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ দাদুর কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ব্যাগ থেকে আপাতত আমার মায়েরা 11,300 টাকা এসেছে, যাক আরো ঘুরছে, অন্যান্য ব্যাগের হয়তো আর হিসাব আছে। তো মা জননী আপনারা এমন করে কিছু দান করেন যে দান আপনাদের মাদ্রাসায় থাকবে, আপনারা মরে যাবেন তার বিনিময়ে কবরে পেতেই থাকবেন। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি, 1631 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থাকে, বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি মরে যাবেন, সব দুনিয়ার আমল বন্ধ। আপনি আজকে যদি সাদকা করে যান মাদ্রাসায় 2000-4000 টাকা, আপনি যদি সাদকা করে যান হাতের একটা আংটি, গলার মালা, আপনি মরে যাবেন, মাদ্রাসা থেকে যাবে, আপনার শরীরের হাড় মাংসগুলো পোকাতে খেয়ে নেবে, আপনার আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা থাকবে। ওই আত্মার খোরাক এই মাদ্রাসা কিয়ামতের পূর্ব পর্যন্ত যোগাবে। তো মা আজকে ভুল করবেন না, একটু হাতটা দেন তাড়াতাড়ি করে, যেন আমার মায়েরা বোনেরা বেশি বেশি দান করতে পারেন। আলহামদুলিল্লাহ। একজন আরো 72,117 টাকা হইলেন। আল্লাহু আকবার। আমার মায়েরা কে বলছে দান করতে জানে না? দেখেন 72,170 টাকা একবারে দান পাঠিয়েছেন আবার মা জননীরা। দেখেন এবার দিতে আবার শুরু করেছেন। ছোট্ট একটা মেয়ে 500 টাকা, আরেকজন 100 টাকা। আচ্ছা ঠিক আছে জি, তোমার জন্য দোয়া করবো। আরো দিল 20 টাকা, আরো নিয়ে এসে যাও, আরো দান দিতে হবে। আল্লাহু আকবার। আমার মায়েরা দেখেন একটা নাগমাছি, হাতের দুটো বালা, আবার একসঙ্গে 2টা আংটি। হে মা, এটাই হলো আপনাদের নিজের মাল। আমি যে শোনাচ্ছিলাম আপনাদের, আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান 50 কম 500
আল্লাহু আকবার। দেখেন 450 টাকা ছেলেটা নিয়ে আসছে মার কাছ থেকে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আরেকটা ছেলে 200 টাকা, আরো এসেছে এখানে প্রায় মোটামুটি 20 টাকা। আমার কয়েকটা বোন আংটি দিয়েছেন, নাক ফুল দিয়েছেন, হাতের বালা খুলে দিয়েছেন। আমার মায়েরা জানেন যে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা নয়, জাহান্নাম থেকে বাঁচতে গেলে সাদকা করতে হবে। আল্লাহ রাসূলের জামানায় মহিলারা সাদকা করেছিল, আমরাও যেন আজকে সাদকা করব। তো মা জননী দেখেন, হাদিসটা হয়তো পরিপূর্ণ তখন আমি আপনাদের শোনাতে পারিনি। আল্লাহ রাসূল খালে কি বললেন, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মেয়েরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। আমি তোমাদের দেখে এসেছি আল্লাহর জাহান্নামে তোমরা বেশি যাচ্ছ। হে মা, শুনলেন আপনারা বেশি জাহান্নামে যাচ্ছেন। এবার কি কারণে কেন যাচ্ছেন এটা হয়তো আপনাদের জানা নাই। সঙ্গে আল্লাহর নবীর সামনে প্রশ্ন উঠলো, ফাকুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা বেশি জাহান্নামে কেন যাই? জাহান্নামে বেশি যাওয়ার কারণ কি যদি একটু বলতেন ভালো হতো। আল্লাহর নবী বলছেন, হে মহিলারা, জাহান্নামে যাওয়ার জন্য খুব বড় বড় কারণ নয়, ছোট ছোট কারণে বেশি তোমরা জাহান্নামে যাও। আলাম তাকসাল্লাল্লাহনা ওয়া তাকফুরুনাল আসীরা। এইটাই হলো জাহান্নামে যাবার তোমাদের ছোট কারণ। অল্প ধনে তোমাদের মন ভরে না, আর স্বামীর কথাকে তোমরা চট করে অমান্য করে দাও। মা রায়তো খায়রান মিনকা কাত্ত। স্বামী যদি সারা জীবন আপনাদের যেন ভালোবাসা দেয়, আপনাদের জামা কাপড় এনে দেয়, বাবার বাড়ি যাওয়ার জন্য সুযোগ দেয়, একদিন আপনি বাবার বাড়ি যাবেন, স্বামী বলছে আজকে যেতে হবে না, কালকে যেতে হবে, আপনারা চট করে স্বামীর মুখে বলে দেন, সারা জীবন সংসার করলাম, তোমার কাছে কোনো সুখ পেলাম না। আল্লাহ রাসূল বলছেন, এই রকমের ছোট ছোট কারণে তোমরা বেশি জাহান্নামে যাও। অতএব তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করো। আমার মা, একটাই উপায় জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা। জাহান্নাম থেকে বাঁচবেন তো আপনাদের আলহামদুলিল্লাহ হাতে হাতে তাড়াতাড়ি করে এবার সাদকা করেন। আমি অনুরোধ জানাই, আর কোন মা বোন আছেন যে একটু হাত বাড়াবেন, হযরতে আয়েশার মতো, হযরতে হাফসার মতো। আপনারা কি চান না যে একটু বেশি বেশি করে দান করি, সাদকা করি? আল্লাহর ওয়াস্তে এরকমের কোন মা বোন নেই? আল্লাহ রাসূল একদিন সমস্ত বিবিদের সামনে বসে বলছেন, বিবিরা, কিয়ামতের দিনে আমার সঙ্গে তারই সর্বপ্রথম মুলাকাত হবে যার হাত লম্বা হবে। দেখেন, ভালো করে শোনেন, আল্লাহ রাসূলের স্ত্রীরা, বিবিরা নবীর কথা শুনে চট করে তারা এবার হাতগুলো নিজের মাপতে শুরু করেছে, পাটকাঠি নিয়ে মাপকাঠি দিয়ে। নবী হেসে ফেললেন, বলছেন, ওরে পাগলিরা, ওরে বিবিরা শোনো, হাত লম্বার অর্থ এটা নয় যে হাত কার বেশি মেপে লম্বা হবে। হাত লম্বার অর্থ হলো দুনিয়াতে যে বেশি দাম দেন করেছে, কিয়ামতের দিনে তার সঙ্গে আমার প্রথম আগে মুলাকাত হবে। গবেষণা শুরু হয়ে গেল, কে বেশি দান করত, কে বেশি দান দিত। দেখতে 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 নামটা বেশি বেরিয়ে আসলো, হযরতে জায়নাব বিনতে জাহাজের নাম বেরিয়ে আসলো। কত দানি ছিলেন, কত দান করতেন। হে মা, একটু ভালো করে শুনে নিন, আপনাদের শোনা ছেড়ে মা। হে বন্ডে, আবার হযরতে জায়নাব বিনতে জাহাজ তিনি বলছেন, আমি এই রকমের কোনদিন কোন জিনিস আমার কাছে রাখতাম না। যখনই আমার কাছে কোন জিনিস থাকতো আমি সম্পূর্ণটাই দান করে দিতাম। শুধু তা নয়, আমি আমার শেষ জীবনে নবীর সাহাবীদের বললাম, নবীর সাহাবীরা, আমি যখন মারা যাব, মারা যাবার পরে আমাকে তোমরা কাফন পরাবে, ওই কাফনের কাপড়টাও যদি বেঁচে যায়, ওই কাফনের কাপড়টাও তোমরা রাখিও না, দান করে দিও। মা জননী,
একটু হাত বাড়ান। দেখেন একটা বোন আমার সুন্দর একটা গলার চেন, আবার হাত থেকে একটা পরিপূর্ণ রূপার আংটি দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ বোনদের হায়াত দারাজ করো। আল্লাহ বোনদের জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আলহামদুলিল্লাহ, মা বাবা শ্বশুর শাশুড়ি এবং নিজের স্বামীর জন্য দান করেছেন একজন বোন আমার। হাইরে দরদিনী বোন, স্বামী ঘরে নাই, হয়তো তার জন্য একটা হার আর 100 টাকা, আর একজন 200 টাকা দেন, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। বেনামিতে 1700 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি আমার মায়েদের বোনদের সুখে শান্তিতে রাখো। আল্লাহ আমার মায়েরা কোরআন শুনতে এসেছেন, হাদিস শুনতে এসেছেন, আল্লাহ তাদের কোরআন হাদিস শুনে আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। হায় রে মা জননী, কত ছেলেকে ভালোবেসেছিল, হাতের আংটি খুলে শুনলাম আল্লাহ ছেলে আছেন না পার অবস্থাতে, তাই মা দান দিল মাদ্রাসা নামেতে। আল্লাহ তুমি চিকিৎসা বাবদে কবুল করে নিবে। আল্লাহ কোলের ছেলেকে তুমি সুস্থ করিবে। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। বেনামিতে নতুন একটা বিছানার চাদর আর 100 টাকা একজন বোন দান পাঠিয়েছেন। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। আল্লাহ মায়েদের তুমি হায়াত দারাজ করো। আল্লাহ মায়েদের তুমি খাস করে কোরআন হাদিস বুঝার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। দেখেন আমার মায়েরা কি সুন্দর করে বসে আছেন। ওনারা জানেন দান আমাদের দিতে হবে, সাদকা আমাদের করতে হবে, তাহলে এর বিনিময় আমরা পাবো, নচেত জাহান্নাম থেকে বাঁচার উপায় আর কিছু নেই। তো মা জননী, আপনারা আজকে একটু হাত বাড়িয়ে বেশি করে দিন। হাদিসটা শেষ করতে পারিনি, হয়তো ভেবেছেন হাদিসটা শেষ হয়ে গেছে। না, আল্লাহ রাসূল ওই সময় বলছেন যে অল্প ধানে তোমাদের মন ভরে না, স্বামীর কথাকে তোমরা অমান্য করে দাও। নবী তখন আবার বলছেন, হে মেয়েরা, তোমাদের আকেল কম এবং তোমাদের দ্বীন কম। মহিলারা অবাক হয়ে গেলেন, নবী গো আমাদের আকেল কেন কম? আগে প্রথম একটা কথা বলেছিলাম আপনারা আত্মাহীন। আল্লাহ নবী যখনই বললেন তোমাদের আকেল কম, দিন কম, জানতে চাইলেন নবীজি কেন আমাদের আকেল কম। নবীজি বলছেন, শোনো হে মহিলারা, এটা ফাঁক দিয়ে এই আওয়াজটা আসলে ভালো লাগছে, না হলে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, একজন মা আমার 600-700 টাকা, আর একজন দিলেন 100। চলেছেন, আচ্ছা, আরেকজন 100 টাকা, আর একটা গলার হার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানকে কবুল করো। যে আশায় দান করছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা জননী, সবাই বসে পড়েন। আপনারা আমার বেলায় যেমন 72,000 টাকা পাঠিয়েছেন, এবার নাদবি সাহেব আপনাদের ওয়াজ শোনাবেন। খাস করে ওনার শেষের জন্য আবার আমরা 72-এর বেশি শুনতে পাই যে আপনারা দান করেছেন। আবার আপনাদের কাছে ইনশাআল্লাহ আলোচনা করবেন উনি, বেশি বেশি করে আপনারা দান দেবেন। আরেকটা মা আমার ছেলের হাতে 200 টাকা পাঠিয়েছেন, একজন 700, আরেকজন 100। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাক মা জননী, আপনারা সবাই গুছিয়ে বসেন, গেটটাতে ভিড় করবেন না, ঠান্ডা লাগাবেন না, নিজেরাও ভাগ গুছে একদম কাছে কাছে হয়ে বসেন। দীর্ঘ সময় ইনশাআল্লাহ আলোচনা শুনতে পাবেন। আল্লাহ, আমরা যারা বললাম যে মায়েরা শ্রবণ করলেন, উভয়কে আল্লাহ তুমি কোরআন হাদিসের প্রতি আমল করার তৌফিক দিও। আল্লাহ খাস করে আমাদের তুমি দ্বীনের উপরে কায়েম রেখে আল্লাহ শেষ কালমার মুখে নসিব করে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। মূল্যবান বক্তব্য রাখার জন্য আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে। এখন মা বোনদেরকে বলছি, আপনারা জিনার জন্য বসে আছেন এই ঠান্ডা মৌসুমে, শীতকালে আপনারা একটু ঘনিয়ে বসুন, ঠান্ডা কম লাগবে। এখন আমাদের আজকের প্রধান বক্তা আল্লামা ওস্তাদুল মুকাররম শেখ জনাব বদরুদ্দোজা নাদভী সাহেব আপনাদের সম্মুখে আসছেন। আপনারা ধৈর্য ধরে আরো কিছুক্ষণ কষ্ট করুন এবং ওনার মূল্যবান বক্তব্য শুনুন, তারপরে আপনারা এখান থেকে আলবিদা হবেন। আল্লাহ যেন আমাদের
কিছুক্ষণ ধৈর্য ধরে থাকার এবং শ্রবণ করার সকলকে তৌফিক দান করে আমিন। আসসালামু আলাইকুম। আসেন সাহেব। অসুবিধা নেই। হ্যাঁ ঠিক থাক। একটু কম হলো না? একটু চাদরখানা দিয়ে একটু মুছে দিয়ে এটাকে এক মাথা দিয়ে এক কোনাটা দিয়ে লাও, মুছে দাও একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده